ভারতের এক বুজুর্গ হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী, মস্ত বড় আলেম বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন। ওনার খাদেম হঠাৎ ছটফট করতেছে। উনি বললেন যে কেন ছুটাছুটি করো? বলল হযরত আমাদের রাজ্যের বাদশাহ আসবেন, তো ওনাকে আমরা বসতে দিব কিসে? কিছু তো নাই। ওহো, কি হয়েছে? বলল ওনারা তো উঁচু জায়গায় বসতে অভ্যস্ত, তো আমাদের তো চেয়ার টেবিল কিছু নাই, কিসে বসবে? ফজলুর রহমান গাজ মুরাদাবাদী মজা করে বললেন, তোমার ছুটাছুটি দেখে আমি ভাবছিলাম কোন সার পোকা দেখছো, কোন পোকামাকড় দেখছো, এই জন্য তুমি এরকম লাফ ফাল মারতেছো। বাদশাহ আসলে এরকম লাফ মারা লাগে? আসবে এক জায়গায় বসবে, উঁচু জায়গা, দরকার হইলে কলসিটার উপর করে দিও, এটা তলার উপর বসবে। হয়েছে তো, উঁচু জায়গার দরকার হয়ে গেল। বাদশাহ আসছে, অনেকক্ষণ থেকে একটু পরে পারমিশন চাইলো, হযরত আমি অনুমতি চাই আজকে রাতটা আপনার খানকায় থাকি। বললেন খবরদার, এখানে থাকার পারমিশন নেই। তোমার সঙ্গে খাদেম, খুদ্দাম, পুলিশ ইত্যাদি ইত্যাদি পার্টি থাকবে, আমাদের আমলে ডিস্টার্ব হবে, তুমি এখানে থাকতে পারবে না। এখন সে বলল তাহলে আমি আপনার মহল্লার মসজিদে গিয়ে থাকি হুজুর। বললো যাও, ইচ্ছা হলে গিয়ে মসজিদে থাকো। সেখানেই গাট্টি বসকা নিয়ে বসছে, রাত্রে থাকবে। আশপাশের চেলা তামসারা বাদশাকে ফুলানোর জন্য আদমি ফরবা সাওয়াদ আজ রাহে গোশ, জানওয়ার ফরবা সাওয়াদ আজ নাও নোশ। জালালউদ্দিন রুমি বলেন, গরু ছাগল যদি ফুলাইতে চাও খোল বুসি খাওয়াও, মানুষ যদি ফুলাইতে চাও কানের মধ্যে পামপট্টি মারো, পাম দিলেই ফুলে যাবে। যারে যেভাবে ফুলানো যায়। খাদেমরা বলতেছে, স্যার আপনার রাজ্যে থাকে হুজুর, আপনি চাইলেন তার দরবারে থাকবেন, আপনাকে থাকতে দিল না, আপনাকে বাইর করে দিল এত দূরের একটা মসজিদে। বাদশাহ মুসলমান ছিলেন, তিনি বললেন, আরে বেকুবের দল, একজন আল্লাহর ওলি যেখানে থাকেন দূর দূর পর্যন্ত আসমান থেকে আল্লাহ পাকের বিশেষ রহমত নাজিল হইতে থাকে। ফুল যেখানে ফুটে ঘ্রাণ কি শুধু ফুলের গায়ে থাকে না ছড়ায়? যেখানে ছড়াইছে সেখানে কি ফুল আছে? নাই, ঘ্রাণ আছে। ফুল আছে এক জায়গায়, ঘ্রাণ আছে দূর দূর পর্যন্ত। ফুলের ঘ্রাণ যদি দূর দূর পর্যন্ত ছড়াইতে পারে, আল্লাহ ওয়ালাদের অন্তরে যে নূর তাজাল্লি, আল্লাহর প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসার খুশবু আছে, সেটা অনেক দূর পর্যন্ত ছড়ায়। শুকরিয়া আদায় কর, উনি যে ওনার এরিয়ায়, ওই আল্লাহর রহমতের এরিয়ায় থাকতে দিছেন, শুকরিয়া আদায় কর। সুবহানাল্লাহ। বুঝা গেল কাছে থাকার একটা ব্যাপার আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ يبلغوني السلام. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم، أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم، من صلى علي واحدة صلى الله عليه 10 مرات. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم، من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং পেয়ারা নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক
এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আজকের মাহফিলকে আল্লাহ পাক আমাদের সকলের জন্য যারা আয়োজন করলেন, অংশগ্রহণ করলেন, সহযোগিতা করলেন, যে কোনোভাবে কষ্ট কোরবানি করলেন, সকলের হেদায়েত এবং নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান। ভারতবর্ষের একজন মস্ত বড় আলিম ছিলেন, বুজুর্গ ছিলেন, দারুল উলুম দেওবন্দের যিনি প্রধান মুরব্বী ছিলেন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরওয়ার্দিয়া তরিকার পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। অনেক বড় মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহির শায়েখ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহি আলাইহির শায়েখ, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহির শায়েখ, পীর জি হুজুরের শায়েখ, মুফতি শফি সাহেবের শায়েখ, হযরত মাওলানা আথার আলী সাহেবের শায়েখ, দেওবন্দের ৬০ বছরের মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহির শায়েখ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। থানভী শব্দের অর্থ হলো থানা ভবনের তিনি বাসিন্দা ছিলেন। এখানে অনেকে ভুল ব্যাখ্যা করে খামাখা ভুল বুঝেন অথবা অন্যকে ভুল বুঝান। থানভী, নবী থা, তিনি নবী ছিলেন, নাউজুবিল্লাহ। থানভী মানে থানা ভবন একটা জায়গার নাম। থানভী মানে তিনি থানা ভবনের বাসিন্দা। আমরা যেমন চাঁদপুরীকে নির্দিষ্ট একজন, আমরা সবাই যাদের বাড়ি চাঁদপুর তারা সবাই কি চাঁদপুরী, যার বাড়ি চট্টগ্রাম সে চাটগামী। ঠিক থানা ভবনের বাসিন্দা যে হবে সেই থানভী। নানুতা একটা জায়গার নাম, গঙ্গুহ একটা জায়গার নাম। সেইগুলোর দিকে নিষ্পত করে যুক্ত করে ওনাদেরকে ডাকা হইতো, যাতে অন্য থেকে আলাদাভাবে চেনা যায় যে ভাই আব্দুল্লাহ তো অনেক আছে, আব্দুল্লাহ চাঁদপুরী, আব্দুর রহমান চাঁদপুরী। তাহলে অন্য আব্দুল্লাহ, আব্দুর রহমান থেকে যাতে ভিন্ন হয়, একটা আলাদা পরিচয় হয়, কেউ বংশের সঙ্গে, কেউ বাবার নামের সঙ্গে, কেউ নিজের এলাকার সাথে। যাই হোক, সে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, दुरूद ऐसा अमल है जो हमेशा कबूल होता है, कभी रद्द नहीं होता। दुरूद शरीफ एमन एक बरकतमय আমল, এই আমল আল্লাহ পাক সর্বদা সব সময় কবুল করেন, আল্লাহ পাক কখনো ফেরত দেন না। এমন এক বরকতময় আমল যে বান্দা এই আমল করে, আল্লাহ পাক সেই বান্দার দুরূদ শরীফের আমল কবুল করে নেন। হাদিসে পাকে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে পর্যটক ফেরেশতা, ভ্রমণকারী ফেরেশতা সারা পৃথিবীতে নিয়োজিত আছে, যারা দুরূদ শরীফ নিয়ে সাথে সাথে নবীর রওজায় পৌঁছে যায়। যে যেখানে দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ নিয়ে ফেরেশতা সাথে সাথে নবীজির রওজায় উপস্থিত গিয়েই বলে, আপনার উম্মত যার নাম এই, যার পিতার নাম এই, এলাকার নাম এই। তাহলে যে এলাকার লোকেরা বেশি বেশি দুরূদ পাঠ করবে, সে এলাকার নাম, সেই ফ্যামিলির নাম নবীজির দরবারে তত বেশি উচ্চারিত হবে। সাথে গিয়েই বলেন, আপনার উম্মত এই ব্যক্তি, তার পিতা এই, বাড়ি অমুক জায়গায়, আপনার জন্য এতবারের দুরূদ শরীফের হাদিয়া পাঠাইছেন। সেইভাবে সেই মন নিয়ে দুরূদ পাঠ করা চাই যে ভাই কারো কাছে কিছু পাঠাবো, সেটা যদি ভাঙ্গাচুরা হয় তো তার কাছে ভাঙ্গাচুরাই পৌঁছবে। সেটাকে যদি অনেক সুন্দর প্যাকেট করে দেই, প্যাকেট সহই যাবে। আতর গোলাপ দিয়ে দেই, আতর গোলাপ সহই যাবে। হযরত হাকিমুল উম্মত বলেন, তাহলে দুরূদ শরীফ পড়তে ওই অন্তরাত্মা নিয়ে পড়বা। আমি যেই প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, চোখের পানি নিয়ে, নবীজির জ্বালা বা ভালোবাসা নিয়ে আমি দুরূদ শরীফ পড়তেছি, এই মানের দুরূদই নবীর কাছে পেশ হবে। যে মন উপস্থিত নাই, চারিদিক তাকাইলাম, নামকা ওয়াস্তে দুরূদ শরীফ পড়লাম, তো যাবেও নামকা ওয়াস্তে। আর যদি হয় এরকম, এক বুজুর্গ বলেন, কোই নেহি জো ইয়ার কি লা দে খবর মুঝে, এ সैले अश्क तू ही बहा दे उधर मुझे,
আমার পয়সা করি নাই মদিনায় যাওয়ার, কেউ নাই নবীর খবর আমার কাছে বলার। হে চোখের পানি, তুমি তো আছো, এতটা প্রবাহিত হও, এতটা অশ্রু তুমি ঝরতে থাকো। আমি চাই হে চোখের জল, তোমার উপরে ভাসতে ভাসতে আমি নবীর রওজায় চলে যাব। এক নবীর প্রেমিক বলেন যে আয় জোফ মদদ কুন দরে হজরত পে গিরা দে, আয় জোফ মদদ কুন দরে হজরত পে গিরা দে, দরবান কহে উঠ কাহু উঠা নেহি যাতা। দেখলাম নবীজির দরবারে সালাতু সালাম পেশ করার জন্য মানুষ যায়, তো সালাম দিলে দাঁড়াইতে দেয় না। সেখানে পরের লোকজন আছে, অন্য মুসল্লিদের সুবিধার জন্য জিম্মাদার হজরতরা বলেন যে ভাই সালাম দাও, আগে বাড়ো। আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, তারা শৃঙ্খলা রক্ষা করেন বলেই তো আমরা সুন্দরভাবে সেখানে যেতে পারি। তো সেখানে দাঁড়ানো যায় না। নবীর এক প্রেমিক বলেন, আমার তো মন চায় আমি সেখানে একটু বেশি সময় থাকি, কারণ মুওয়াজাহা শরীফ ঠিক রওজায়ে পাকের বরাবর, যেখানে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু বড় করে জায়গা লেখা আছে, এই বরাবর হইল নবীজির চেহারা মুবারক। পৃথিবীর বিখ্যাত যত আলেম ওলামা, হানাফি মাযহাব এবং সব মাযহাবের ওলামায়ে দেওবন্দ, হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল যে নবীজি নিজ রওজায় সশরীরে জীবিত আছেন। কেউ সেই জায়গায় গিয়ে দাঁড়াইলে, সালাম দিলে নবীজি তার সালাম শুনতে পান এবং জবাব দান করেন। কত দামি জায়গা সেটা, কত উন্নত। যে আদব গাহে জেরে আসমা আজ আরশ নাজুকতর নফস গুম করদা মি আয়াত জুনায়েদ বাইজিদ ইজা। আল্লামা ইকবাল বলেন, এই জমিনের মধ্যে একটি জায়গা আছে যেটা আসমানের থেকেও দামি। জমিনের টুকরা আছে কোথায়? পৃথিবীতে। আর দাম কিসের থেকে বেশি? আসমান থেকেও বেশি, আল্লাহর আরশের থেকেও বেশি। আদব গাহে জেরে আসমা আজ আরশ নাজুকতর নফস গুম করদা মি আয়াত জুনায়েদ বাইজিদ ইজা। জুনায়েদ বাগদাদির মতো, বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলিরাও যখন মদিনা শরীফে আসে, এই মদিনার আদবের ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কেমনে হাঁটি মদিনায়, আহা! নবীর দেওয়ানারা তো মনে মনে চিৎকার করতে থাকেন, পৃথিবীতেও হাঁটি পা দিয়ে, নবীর মদিনায়ও পা দিয়েই হাঁটবো। হিম্মত কাহার হাঁটবে পায়ে থাকতে মাথা সাথে। আহা! সঙ্গে যদি মাথা থাকতে আল্লাহ যদি তৌফিক দিতেন, তাহলে নবীর মদিনায় আমি মাথা দিয়ে হাঁটতাম, পা দিয়ে হাঁটতাম না। তো সেই জায়গাটা তো নবীজির সামনে, চেহারা মুবারকের সামনে, সেখানে গেলে দাঁড়ানো যায় না। আমি তো চাই একটু বেশি সময় থাকতে। এক বেচারায় বলেন, আয় জৌফ মদদ কুন দরে হজরত পে গিরা দে। হে প্যারালাইজড, অসুস্থতা, মাথা ঘুরানি, তোমরা কোথায়? আমাকে একটু সহযোগিতা করো। ঠিক আমি যখন নবীজির রওজা শরীফের সামনে যাব, আমারে ফেলে দিবা। দুনিয়ায় কত মানুষ কত জায়গায় ঘুরে পড়ে, অসুস্থ হয়, অবশ হয়, বেহুশ হয়। আমিও হইতে চাই, কিন্তু আমাকে একটু সহযোগিতা করো। ঠিক যখন নবীজির সামনে যাব, আমারে ফেলা দিবা, তাহলে আমি পড়ে থাকবো, আমি আর হাঁটতে পারবো না। দরবান কাহে উঠ কাহু উঠা নেহি যাতা। সেখানে দারওয়ানরা এসে বলো, ভাই উঠো যাও। আমি বলবো, ভাই আমি অচল, আমি অসুস্থ, আমি চলতে পারি না। অ্যাম্বুলেন্স আসবে, ডাক্তার আসবে, এই ফাঁকে তো আমি একটু সময় নবীজির কাছে থাকতে পারবো। मदद कुन दर हजरत पे गिरा दे, दरबान कहे उठ कहू उठा नहीं जाता। हजरत इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह अलैहि, আল্লাহ পাক হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। চার ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম যিনি, ইমামে আজম যিনি, তাবিঈ যিনি, 12 লক্ষ মাসআলা যিনি উম্মতের জন্য কোরআন হাদিসের সেই অতল সমুদ্র থেকে উদ্ধার করে উম্মতকে উপহার দিয়ে গেছেন। 40 বছর পর্যন্ত একটানা রাতভর জাগতেন যিনি, তার ছাত্র ইমাম মুহাম্মদকে কেউ প্রশ্ন করছিল, রাতের বেলা ঘুমানো তো সুন্নত, আপনার হুজুর যে রাতের বেলা জাগনা থাকেন? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি জবাবে বলছিলেন, আরে ইমাম আজম যদি ঘুমায় যায়, উম্মতে মুহাম্মদিয়া ঘুমাইতে পারবে না। ইমামে আজম আবু হানিফা জাগনা থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর উম্মতের ঘুমের ব্যবস্থা করতেছেন। এই জন্যই তো আজকে আমরা নামাজ কত সহজে, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মুস্তাহাব, এটা মাকরু, এটা হালাল, এটা হারাম, এই যে আমরা সহজ ভাবে বলি, এগুলো তো আমার ভাই কোরআন হাদিসে আছে, কিন্তু এই ভাষায় নাই। এগুলোকে উদ্ধার করে আমাদের কাছে উপহার দিয়ে গেলেন যে আসরের আগে 4 রাকাত,
পরে 4 রাকাত, দোনোটাই 4 রাকাত। ইমামে আজম আবু হানিফারাই ইসলামের সেই কোরআন হাদিসের ব্যাখ্যা থেকে বের করে বললেন, আগের 4 রাকাত দেখতে 4 রাকাত একরকম, না পড়লেও অসুবিধা নাই। পরের 4 রাকাত দেখতে একই রকম, পরেরটা কিন্তু ফরজ। আমরা যদি সেটা না জানতাম তাহলে কেউ হয়তো ভুলে মনে করতাম যে ভাই আপনি পরেরটা পড়েন, আমি আগেরটা পড়ে চলে গেলাম, নফল পড়ে চলে গেলাম, ফরজ থেকে যেত। কিন্তু আমরা এখন জানি আগেরটা নফল, পরেরটা কি ফরজ। আগেরটা না পড়লেও চলবে, পরেরটা পড়তে হবে। তার মানে ইবাদত কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, কোনটা মাকরু, আল্লাহর কসম করে বললাম কোরআন পাক হাদিসি পাকে এইভাবে তরতিব দেওয়া নাই। আল্লাহ চাইলেন এগুলো আমি আমার আবু হানিফাকে দিয়ে নাম রাখাবো। বাচ্চা কারো হয় তো নাম রাখায় কার দ্বারা? প্রিয় মানুষ দ্বারা, বুজুর্গ দ্বারা, আল্লাহ ওয়ালা দ্বারা। চোর চামার ডাকাত দ্বারা কেউ নাম রাখায় না। আল্লাহ পাক চাইলেন আমার ইসলামের আমলগুলো তো আছে, বাচ্চা আছে, নাম নাই। নাম রাখা কবে সুন্নত? 7ম দিনে নাম রাখা কি? বাচ্চা কি এর আগে নাই? এই যে 7 দিন পর্যন্ত বাচ্চা ছিল, নাম ছিল না। এই নাম যেদিন হইল, বাচ্চাটার জন্ম কি ওই দিন না 7 দিন আগে? এই যে 7 দিন আগে নাম ছিল না, এই বলি কি বাচ্চা ছিল কি না? বাচ্চা ছিল, নাম ছিল না। ঠিক ইসলামের আমলগুলো আল্লাহ রসুল থেকে আছে, নবীর যুগ থেকে আছে। আল্লাহ পাক বলেন আমি নাম দেব না, নাম রাখবে আবু হানিফা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইমাম আবু হানিফা নাম রাখবে। কি ব্যাপার? আল্লাহ চাইলেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর দরবার ইমাম আবু হানিফা কি জিনিস মুসলমানরা যাতে ভালোভাবে বুঝেন। আল্লাহ রে, ইসলামের আমলের নাম ইমাম আবু হানিফা সব রাখছেন। হ্যাঁ, আল্লাহ রাখাইছেন। তাহলে যেই আল্লাহ ইমামে আজম দ্বারা ইসলামের আমলের নাম রাখান, সে আল্লাহর কাছে ইমাম আজমের দাম কত বেশি। সেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মদিনার পাগল সারা জীবন। সবাই জানে তিনি নবীর দেওয়ানা, মদিনার দেওয়ানা। গেলেন মদিনা মুনাব্বারায়। মদিনা মুনাব্বারায় গিয়ে 3 দিন থাকলেন। 3 দিন পর বললেন ভাই চলো, সাথী সঙ্গীদেরকে বললেন চলো আমরা যাই। সাথীরা ভাবছেন তিনি মদিনায় কতদিন থাকবেন, মাত্র 3 দিন থাকলেন, কি বিষয়। তিনি মদিনা মুনাব্বারার বাইরে চলে গেলেন, সাথী সঙ্গীরা চলে গেল। এরিয়ার বাইরে গিয়ে এক জায়গায় ওয়াশরুম, অজু ইস্তিনজা করলেন, পেশাব পায়খানা করে সেখানে থামলেন। সাথীরা বললেন আমরা ভাবছিলাম আপনি মদিনায় কতদিন থাকবেন, এত অল্প দিন থাকলেন। তিনি বললেন আহা, আমারও ইচ্ছা ছিল আমি আরো বেশি দিন থাকবো, কিন্তু আমি 3 দিন ছিলাম, একবার পেশাব পায়খানা করিনি, আর টিকতে পারি না পেশাব পায়খানার চাপে। এই জন্য আমার সাহস হয় নাই নবীর মদিনায় আমি ইস্তিনজা করব, আমি ওয়াশরুম করব। এই জন্য ভাইরা নবীর মদিনার বাইরে চলে আসছি। ইচ্ছা আমারও ছিল। তখন তারা ভাবতেছিল হ্যাঁ নবীর মদিনার পাগল, আমরা তো থাইকা পাগল। উনি মদিনার থেকে আইসা ফেরত আইসা তিনি নবীর মদিনার আজমত, শ্রদ্ধা, ভক্তি আরো বেশি প্রমাণ করে দিলেন যে আমাদের চাইতে বড় পাগল তিনি। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সারা জীবন মদিনা মুনাব্বারায় থাকতেন। মদিনা থেকে মক্কা শরীফ জীবনে একবার গেলেন হজ করার জন্য। সবাই অবাক, মক্কা শরীফ এত কাছে, 400-500 কিলোমিটার, এত বছর বছর যাওয়া দরকার, উনি যান না কেন? উনি বললেন যে ভাইয়েরা, সুন্নত হলো যার মৃত্যু যে এলাকায় হবে সেখানে দাফন হওয়া সুন্নত। আমি মদিনার কবর চাই, মদিনার মৃত্যু চাই, মদিনায় আমার কবর হোক, এটা আমি চাই। যদি হজ তো ফরজ আদায় হয়েই গেছে, নফল হজ করতে গেলে যদি রাস্তায় কিংবা ওই দিকে মৃত্যু হয়ে যায়, আমার কবর তো সেখানেই দিয়ে দিবে, নবীর মদিনার কবর তো আর পাবো না। এই জন্য মদিনা থেকে তিনি বাইরে হইতেন না, শুধু মদিনায় থাকতেন, মদিনায় থাকতেন। আল্লাহ আমাদেরকে এইরকম প্রকৃত নবীর এবং মদিনার মোহাব্বত দান করেন। ভারতে একবার খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই হাকিমুল উম্মত থানবীর খলিফা ছিলেন। তো কবিদের একটা প্রতিযোগিতা হলো, বড় বড় কবিরা আসলো। তো হযরত খাজা সাহেবও গেলেন। খাজা সাহেব অগ্রসর হচ্ছেন প্যান্ডেলের দিকে, কিছু গাইবেন। অন্যান্য কবিরা তিরস্কার করতেছিল, টিপ্পনি খায় যে হুজুর আসছে কবিতা গাইতে। যেমন আমাদের দেশের এখন কবিদের সঙ্গে যদি কেউ কোনো আলেম যায়, বলবে আল্লাহ, মোল্লা আবার কবিতা গায়। এরা মনে করে কবিতা শুধু এই নাস্তিকরাই গায়, কবিতা শুধু এই যাদের টাক মাথা তারাই গায়। আল্লাহ রসুলের বিরুদ্ধে বেয়াদবি করতে পারে যারা, এরাই মনে হয় কবিতা পারে। ভাই শেখ সাদি কবি ছিলেন,
এই পৃথিবী বিখ্যাত কবি ছিলেন, নাস্তিক কবি ছিলেন না, আল্লাহর মোহব্বত ওয়ালা কবি ছিলেন। ইমাম জালালউদ্দিন রুমি পৃথিবী বিখ্যাত কবি ছিলেন, মস্তবি শরীফ লিখছেন, আল্লাহর মোহব্বতের আগুন দিয়ে কবিতা লিখছেন। কবিতা লেখার জন্য শয়তান হওয়া জরুরি না, ভালো কবিতাও আছে। মিজান হযরত আয়েশা ছিলেন কবি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন কবি, হাসান বিন সাবিতের নামে হলো শায়েরে রাসূল। সাহাবীর নাম কি? শায়েরে রাসূল, রাসূলের কবি। কাফের মুশরিকরা যুদ্ধের ময়দানে বলতেছিল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, লানাল লাত ওয়ালা লাত লাকুম। এ মুসলমানরা, আমাদের লাত, মানাত, উজ্জা নামক কত সুন্দর সুন্দর মূর্তি আছে, তোমাদের কিছু আছে? নবীজি বললেন, হে হাসান, তুমি জবাব দাও তো। হযরত হাসান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জবাব দেব, আপনি বলে দেন, আমি সুর দেই। নবীজি বলেন, তুমি বলো, লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, তোদের লাত, মানাত, উজ্জা আছে, আমাদের সেগুলো লাগবে না, আমাদের আল্লাহ আছে, তোদের আল্লাহ নেই। সেই কবি হযরত খাজা আজিজুল হাসান মজজুর যখন রওনা হইলেন, তো ওই রকম মুসলমান কিন্তু ভুলওয়ালা মুসলমানরা তিরস্কার করতেছিল আর বলতেছিল, যাইয়ে মুয়াজ্জিন সাহেব আজান দিজিয়ে। মোল্লারা কবিতা গাইবে, তো আজান দিবে, যান, গ্যাগে করবে, ব্যবে করবে। কিন্তু তিনি তো হাকিমুল উম্মত হযরত থানবীর সান্নিধ্য প্রাপ্ত কবি। যেমন আল্লামা ইকবালের এই কবিতার মধ্যে যে ইমানের এত দীপ্তি, এত জ্বালা, আলেম ওলামারা অবাক। পড়ছেন সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পশ্চিমাদের কাছে, ইনার এই কবিতার মধ্যে এই ইমানি দীপ্তি, আলো, এই কিরণ জ্যোতি আসলো থেকে খোঁজ নিয়ে জানা গেছে আল্লামা ইকবাল আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির ওই মজলিসে আসা যাওয়া করতেন। বলো ফো তাওহীদের খুশবু সেখান থেকে পাইছে, এলমের খুশবু আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির সোহবত থেকে পেয়ে এবার আল্লামা ইকবাল হয়ে গেছে। খাজা সাহেব গেলেন, মাইক ধরলেন, কবিতা গাইতে শুরু করলেন। কি? নবীজির প্রশংসায়। তু বি খুল ঘটা উঠি হ্যাঁ, তু বি খুল জুলফে আম্বরি সাকি, তেরে হোতে ফলক সে কিউ হো শর্মিন্দা জমি সাকি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মাঝে আমরা লক্ষ্য করে দেখি আসমান জমিনের উপর গর্ব করে, জমিনকে শরম দিতে চায়। দেখলা জমিন, আমি কত সুন্দর, আমার চাঁদ আছে, তারকা আছে, মাঝে মাঝে কালো মেঘ আছে। নারী যেরকম কালো চুল ছড়ায় দিয়ে নিজের রূপের বাহার দেখাইতে চায়, আসমান নিজের কালো মেঘ ছড়ায় দিয়ে জমিনের উপর নিজের রূপের বাহার দেখাইতে চায়। দেখলা জমিন, আমি কত সুন্দর। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনে উপস্থিত, এই জমিনে আপনি থাকতে আসমানের কিভাবে দুঃসাহস হয় যে জমিনের উপর গর্ব করবে? হে নবী, আপনার কাছে আমি ফরিয়াদ করি, আপনি আপনার একটা চুল মোবারক আসমানকে দেখায় দেন তো, একটা চুল মোবারক আসমানকে দেখায় দেন। জীবনে যেন কোনোদিন আসমান আর শরমে জবান না খোলে, আল্লাহ রে, জমিনে নবী আছে, আমি জমিনের উপর গর্ব করি, কোনোদিন যাতে আর কেউ আসমান গর্ব না করে। তো কবিদের ভাষা, ঘটা উঠি হে তু বি খোল জুলফে আম্বরি সাকি, সেই দিকে আকাশে কালো মেঘ, এই দিকে আপনার কালো চুল, দেখি তো পৃথিবী কাঠটাকে বেশি ভোট দেয়। আমার শেখ হযরত আলা দামাত বারাকাতুহুমের কাছে হজের থেকে একজন কম্বল নিয়ে আসছেন। হযরত আলা জিজ্ঞাসা করছেন, কোত্থেকে আনছো? হযরত আলা, হজের থেকে। আরে ভাই, হজের থেকে আনছো মক্কা শরীফ না মদিনা শরীফ না কোন জায়গায়? হযরত জিদ্দা থেকে। আচ্ছা, মাশাআল্লাহ, রাখো ভাই, মাশাআল্লাহ, হাদিয়া আনছে, হাদিয়া তো ভালো জিনিস। আবার আমি একবার হজের সফর থেকে নিয়ে আসলাম একটা মিসওয়াক, অন্য কোনো কিছু ছিল, সাথে একটা মিসওয়াক। তো মিসওয়াক দেওয়ার সাথে আমি বললাম, হযরতওয়ালা, মসজিদে নববীর গেইটের সামনে ওই যে বাইরে একটা ছেলে মিসওয়াক বেচে, আমরা প্রতি বছর গেলেই দেখি। তো আমি ইশারা করে বললাম, ওই যে একটা ছেলে বসে থাকে এই গেট থেকে, আমি এই মিসওয়াকটা আপনার জন্য আনছি। এই কথাটা বলা শেষ, মনে হয় যেন কঠিন ভাবে কাউকে বেদ দিয়ে বাড়ি দিলে যেরকম হাউমাউ করে চিৎকার শুরু করে। যখন বললাম মসজিদে নববীর গেট থেকে আপনার জন্য এই মিসওয়াকটা আনছি, জোরে তিনি চিৎকার শুরু করছেন। আল্লাহ রে, এটা আমার নবীর মদিনার বাতাস হলো মেসওয়াক, একদম মদিনার বাতাস পাইছে এই মেসওয়াক। তিনি বুকে জড়ায় ধরলেন, ভাই বড় দামি জিনিস আনছো। জিদ্দার কম্বল এক পাশে পড়ে রয়েছে, আর 5 রিয়ালের মেসওয়াক এখন তার বুকে স্থান পাইছে। হযরত শামসুল হক ফরিদ পুরী রহমতুল্লাহি আলাইহি, যিনি সদর সাহেব নামে প্রসিদ্ধ, ওনার খাদেম মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি হজে গেলেন, গিয়ে নিজের শেখ সদর সাহেবের জন্য কি আনবেন? তো মক্কা শরীফের খাদেমদেরকে বললো, আপনারা যে আল্লাহর ঘর ঝাড়ু দেন, এই ঝাড়ু দিতে 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 ঝাড়ুটা যে অকেজো হয়, ঠুন্ডা পিসা হয়, ফেলানোর উপযুক্ত হয়, এগুলো কি করেন?
ফেলে দেই, আমি একটা ওখান থেকে নিয়ে যাই, নেও কয়টা নিবা, ময়লার ঝুড়ির থেকে ওই যে ফেলানো আছে বাতিল ঝাড়ু, উনি একটা ওই রকম বাতিল একটা ঝাড়ু পেঁচায়া কাপড় পেঁচায় নিয়ে আসছেন। এনে হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরীকে বললেন, হজরত আমি আপনার জন্য হাদিয়া আনছি। কি আনছো? আল্লাহর ঘর ঝাড়ু দিত, যে ঝাড়ু দিয়ে দিতে 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 এটা ক্ষয় হয়ে ছোট হয়ে গেছে, আমি ফেলায় দেওয়ার পর খাদেমদের থেকে অনুমতি নিয়ে এটা নিয়ে আসছি। শামসুল হক ফরিদপুরী কান্না শুরু করছেন, জড়ায় ধরছেন, বুকে জড়ান, চোখে লাগান, চুমু খান, আর বলেন, ভাই ফজলুর রহমান, আমার জন্য তুই কি নিয়ে আসছস? আহা, হাজার হাজার হাদিয়ার চেয়ে আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া, দিতে দিতে ক্ষয় হয়ে যাওয়া, এই ঝাড়ুর দাম আমার কাছে পৃথিবীর অন্য অনেক কিছুর চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ বিহামদি। আরে মক্কার ঝাড়ুর দাম বেশি। ঢাকা এক মসজিদের খাদেম আমার পীর ও মুর্শিদ দামাত বারাকাতুহুম আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ পাক হযরতের হায়াতে সুস্থতার সাথে অনেক বেশি বরকত দান করেন। আল্লাহ ওয়ালা গ্রামে গ্রামে বাড়ি বাড়ি আসে না, এইরকম উচ্চ মান সম্পন্ন উঁচু মানের ওলি আল্লাহ এত বেশি আসে না। যারা এই পৃথিবীতে আসেন আল্লাহর এই প্রিয় মানুষেরা, আল্লাহ ওনাদের হায়াতে খুব বরকত দান করেন, উম্মতকে তাদের কদর করার তৌফিক দান করেন। তো হযরত ওয়ালার নিকটে খাদেম আসছে, মুয়াজ্জিন খাদেম, সেই বেচারা এসে বলে, হযরত আমি মসজিদের চাকরিটা করব না। কেন করবেন না? হযরত কমিটির লোকজন আমাকে ভীষণ দুর্ব্যবহার করে, ইত্যাদি ইত্যাদি করে, এই কারণে আমি এই চাকরি করব না, আমি নিয়ত করছি। হযরত বলেন যে ভাই দেখেন, যে আপনি চাকরি না করলে কেউ না কেউ এসে তো এই চাকরিটা করবে, নাম্বার 1। নাম্বার 2, এই পৃথিবীতে কত মানুষ বাজার ঝাড়ু দেয়, কেউ সিনেমা ঝাড়ু দেয়, কেউ রাস্তাঘাট অলিগলি ঝাড়ু দেয়, কত কিছু, কেউ মন্দির ঝাড়ু দেয়, তো তারাও একটা পয়সা পায়, আপনিও একটা পয়সা পান। আল্লাহ যদি চাইতেন আপনাকে একটা সিনেমার ঝাড়ুদার বানায় দিতেন, তো আপনি বেতন পাইতেন, মালিক আপনার সঙ্গে খুব সদাচার করত, খুব সম্মান করত, কিন্তু আপনার আমল নামায় কি লেখা হইতো? আপনি সিনেমার ঝাড়ুদার। হ্যাঁ, মালিক আপনার সঙ্গে ভালো ব্যবহার করে হইতো, কিন্তু থাকতেন তো সিনেমার ঝাড়ুদার, রাস্তার অলিগলির মন্দিরের ঝাড়ুদার, আর আল্লাহ আপনাকে আল্লাহর ঘরের ঝাড়ুদার বানাইছেন। ভাই, এই শুকরিয়া আপনি কি দ্বারা আদায় করবেন? এ তো হাজার গালি খাওয়ার পরেও এই খেদমত ছাড়া ঠিক না। এই সংক্রান্ত কিছু কথা বললে ওই বেচারা চোখ থেকে এখন টপ টপ করে পানি পড়তেছে, যে আমি তো কোনোদিন খেয়াল করি নাই, আমি তো আল্লাহর ঘরের ঝাড়ু দেই, এই উসিলাই তো আমি আল্লাহর ঘরের ভিতরেই থাকি, আমার নাম তো আল্লাহর ঘরের একজন খাদেমের খাতায় আছে। হাজার ধিক্কার, তিরস্কার এবং দুর্ব্যবহারও যদি করে, আমি মৃত্যু পর্যন্ত আল্লাহর ঘর ছেড়ে আর যাব না, আমি আল্লাহর ঘরের খেদমতি করব। হযরত আমি বুঝতে পারি নাই যে আল্লাহ আমাকে কত বড় নেয়ামত দান করছেন। আমার ভাই, মোহাব্বত অনেক দামি জিনিস। मोहब्बत तो आई दिल बड़ी चीज है या क्या कम है जो उसकी हसरत मिले। মদিনার মোহাব্বত যার অন্তরে আছে, আল্লাহর কসম তার অন্তর নূর দ্বারা আল্লাহ পাক ভরপুর করে দেন। নূরওয়ালা, রহমতওয়ালা, বরকতওয়ালা মানুষ আল্লাহ তাকেই বানায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন জান্নাতীদের জান্নাত সিট বন্টন হবে, কে কোন জান্নাতে থাকবে। এখন কাকে কোন জায়গায় দিবেন? নবীজির কাছের জান্নাত হলো সবচেয়ে স্পেশাল, ভিভিআইপি, আরো কিছু থাকলে সেইটা। নবীজি যেখানে এর কাছে ধারে, তুলনামূলক একটু কাছে। ভারতের এক বুজুর্গ হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী, মস্ত বড় আলেম বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন। ওনার খাদেম হঠাৎ ছটফট করতেছে। উনি বললেন যে কেন ছুটাছুটি করো? বলল, হযরত আমাদের রাজ্যের বাদশাহ আসবেন, তো ওনাকে আমরা বসতে দিব কিসে? কিছু তো নাই। ওহো, কি হয়েছে? বললো, ওনারা তো উঁচু জায়গায় বসতে অভ্যস্ত, তো আমাদের তো চেয়ার টেবিল কিছু নাই, কিসে বসবে? ফজলুর রহমান গাজ মুরাদাবাদী মজা করে বললেন, তোমার ছুটাছুটি দেখে আমি ভাবছিলাম কোন সার পোকা দেখছো, কোন পোকা মাকড় দেখছো, এই জন্য তুমি এরকম লাফাল মারতেছো। বাদশা আসলে এরকম লাফ মারা লাগে? আসবে, এক জায়গায় বসবে, উঁচু জায়গা, দরকার হইলে কলসিটার উপর করে দিও, এটা তলার উপর বসবে। হয়েছে তো, উঁচু জায়গার দরকার হয়ে গেল। বাদশাহ আসছে, অনেকক্ষণ থেকে একটু পরে পারমিশন চাইলো, হযরত আমি অনুমতি চাই, আজকে রাতটা আপনার খানকায় থাকি। বললেন, খবরদার, এখানে থাকার পারমিশন নেই, এ তোমার সঙ্গে খাদেম, খুদ্দাম, পুলিশ ইত্যাদি ইত্যাদি পার্টি থাকবে, আমাদের আমলের ডিস্টার্ব হবে, তুমি এখানে থাকতে পারবে না। এখন সে বলল, তাহলে আমি আপনার মহল্লার মসজিদে গিয়ে থাকি হুজুর। বললো, যাও, ইচ্ছা হলে গিয়ে মসজিদে থাকো। সেখানেই গাট্টি বসকা নিয়ে বসছে, রাত্রে থাকবে।
আশপাশের চেলা চামচারা বাদশাকে ফুলানোর জন্য আদমি ফরবা সাওয়াদ আজ রাহে গোশ, জানওয়ার ফরবা সাওয়াদ আজ নাও নোশ। জালালউদ্দিন রুমি বলেন, গরু ছাগল যদি ফুলাইতে চাও খোল বুসি খাওয়াও, মানুষ যদি ফুলাইতে চাও কানের মধ্যে পামপট্টি মারো, পাম দিলেই ফুলে যাবে। যারে যেভাবে ফুলানো যায়। খাদেমরা বলতেছে, স্যার আপনার রাজ্যে থাকে হুজুর, আপনি চাইলেন তার দরবারে থাকবেন, আপনাকে থাকতে দিল না, আপনাকে বাইর করে দিল এত দূরের একটা মসজিদে। বাদশাহ মুসলমান ছিলেন, তিনি বললেন, আরে বেকুবের দল, একজন আল্লাহর ওলি যেখানে থাকেন দূর দূর পর্যন্ত আসমান থেকে আল্লাহ পাকের বিশেষ রহমত নাজিল হইতে থাকে। ফুল যেখানে ফুটে ঘ্রাণ কি শুধু ফুলের গায়ে থাকে না ছড়ায়? যেখানে ছড়াইছে সেখানে কি ফুল আছে? নাই, ঘ্রাণ আছে। ফুল আছে এক জায়গায়, ঘ্রাণ আছে দূর দূর পর্যন্ত। ফুলের ঘ্রাণ যদি দূর দূর পর্যন্ত ছড়াইতে পারে, আল্লাহ ওয়ালাদের অন্তরে যে নূর তাজাল্লি, আল্লাহর প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসার খুশবু আছে, সেটা অনেক দূর পর্যন্ত ছড়ায়। শুকরিয়া আদায় কর, উনি যে ওনার এরিয়ায়, ওই আল্লাহর রহমতের এরিয়ায় থাকতে দিছেন, শুকরিয়া আদায় কর। সুবহানাল্লাহ। বুঝা গেল কাছে থাকার একটা ব্যাপার আছে। আমার শেখ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের নিকট এক মন্ত্রীর কাছের মানুষ আমার সামনে হযরত ওয়ালার রুমে এসে বললেন, হযরত অমুক মন্ত্রীকে আপনার কাছে আমি আনতে চাই, সে আসবে। হযরত ওয়ালা বললেন, কি জন্য আসবে? সুবহানাল্লাহ। বললেন, কি জন্য আসবে? হযরত আসবে আপনার সঙ্গে। ও হযরত বললেন যে, ভাই এরা আসলে আমাদের কাজের ডিস্টার্ব হয়, এদের সঙ্গে সাঙ্গ পাঙ্গ থাকে, এ থাকে সে থাকে, ছবি তোলে, তারপরে পুলিশ থাকে, আমাদের কাজ কাম নাই, এরা যা করে এগো তালে তালেই চলা লাগে অনেক লম্বা সময়। এক কাজ করেন, উনি মুসলমান ভাই, উনি আসতে চান, আমি তো না করতে পারি না, জুমার দিনে আসতে বলেন। সব মুসলমানরা মসজিদে জুমা পড়তে আসে, উনিও জুমা পড়তে আসবেন, জুমার পরে দেখা হয়ে বিদায় হয়ে গেল, তাহলে ওনার আশাটাও হইলো আর আমাদেরও সহজ হইল। সুবহানাল্লাহ। কি ব্যাপার, ওনারা কি পাইছেন যে মন্ত্রী আসতে চাইলে বলে না এখানে একটু ডিস্টার্ব হবে, মসজিদ থেকে দেখা করে চাইতে বলেন? কি রব্বুল আলামিন যাকে বড় নিয়ামত দান করেন, এই ছোট্ট ছোট্ট এই সমস্ত গুলো তাদের কাছে তুচ্ছ মনে হয়। আফতাব কা হাম নশি হুঁ দিয়া মত দেখা মুঝে, যে সূর্যের সাথে থাকে, চেরাগ দেখলে ভয় পায় না? ভয় পায়? চেরাগের আলো দেখলে কি অবাক হয়? আল্লাহ রে কত আলো রে, এরকম বলে কেন? সে থাকে কিসের সাথে? আর যে অন্ধকারে থাকে, জুনিপুক দেখলেও বলে একটু একটু আলো পাইছি, চেরাগ দেখলে তো বলে আল্লাহ রে কত আলো, কারণ থাকে অন্ধকারে, চেরাগ দেখলে অবাক হয়ে যায়। আর যে থাকে সূর্যের সাথে, সে চেরাগ দেখলে ভয় পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন জান্নাতীদের জান্নাত বন্টন হবে, সিট কেমনে? আমার কাছে কি বিবেচনায় আমার কাছে সিট পাবে? সবই তো জান্নাতি। নবীজি বলেন, যার আমল নামায় বেশি বেশি দুরূদ শরীফ পাওয়া যাবে, যত বেশি পাওয়া যাবে, তাকে আল্লাহ পাক আমার তত বেশি জান্নাত দান করে দিবেন। যে এর আমল নামায় দুরূদ শরীফ বেশি, এর নবীজির কাছে দাও, বললো সমান সমান আরেকজন আছে বরাবর রাখো, এবার দেখো কে বেশি, ওই বেশি ওলারে নবীজির আরেকটু কাছে দিয়ে দাও। তাহলে আমরা কি দূরে থাকতে চাই না কাছে থাকতে চাই? দুরূদ শরীফ বেশি পড়বো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, দুরূদ হইল নূরওয়ালা এক আমল, রহমতওয়ালা এক আমল, বরকতওয়ালা এক আমল। যে চায় এই মুহূর্তে আমার নাম নবীজির রওজায় উচ্চারিত হোক, দিন নাই রাত নাই 24 ঘন্টা, যার মনে চায় এই মুহূর্তে যদি নবীজির রওজায় আমার নামটা উচ্চারণ হইতো, কেউ যদি করতো, আরে ভাই আল্লাহ তো ফেরেশতা লাগাইয়ে রাখছেন, তুমি দুরূদ পড়ো, ফেরেশতা আসবেন, ফেরেশতা এসে এক্ষুন নিয়ে যাবেন মদিনার। আমরা আগে দুরূদ শরীফ দাঁড়ায় দাঁড়ায় পড়তাম, বসে বসে পড়তাম, হেফজখানায় থাকতে বসার সময় কি পড়তাম? ভেজে রব মেরে দুরুদ ও সালাম পড়তাম না? ভেজে রব মেরে দুরুদ ও সালাম বরগুজিদা নবী পর আপনি মুদাম। আল্লাহ আমি তো দুরুদ পড়লাম, এখানে মদিনায় নিবে কে? আল্লাহ আপনি দয়া করে আমার দুরুদটা নবীর মদিনায় পাঠায় দিয়ে দেন। আমি তো নবীর জন্য দুরুদ পড়লাম, এই দুরুদ এখানে থাকলে তো হবে না। আল্লাহ আপনি দয়া করে ভুল বিচ্যুতি মাফ করে নবীর রওজায় পৌঁছায় দেন। এই জন্য কেউ যদি চায় 1 বার 10 বার 20 বার 50 বার আমার নাম নবীর রওজায় উচ্চারিত হোক, তার জন্য আমল বেশি বেশি দুরূদ শরীফ। আমার পীর ও মুর্শিদ হযরত ওয়ালা ঢালকানগর হযরতের এক সাহেবজাদী অনেক অসুস্থ ছিলেন এক সময়। অনেক চিকিৎসার পর তিনি সুস্থ হচ্ছিলেন না। কেউ তাকে পরামর্শ দিলেন, কোন আল্লাহওয়ালা বুজুর্গ, আপনি এক কাজ করেন, আপনি প্রতিদিন এই মেয়ের পক্ষ থেকে মদিনায় সালাম পাঠান।
তাও এইভাবে পদ্ধতি করেন। সৌদি আরবে মদিনা শহরে আশপাশে আপনার মুরিদ, আপনার ভক্তবিন্দু যারা আছে তাদেরকে আপনি নিয়োগ করেন এই মেয়ের পক্ষ থেকে, যে ভাই কমপক্ষে ডেলি একবার হইলেও কেউ না কেউ যাবে, গিয়েই সালাম দিবে। সেখানে সালাম নিজের সালাম, আর যার সালাম দিবে বললে হয় ইয়া রাসূলুল্লাহ অমুকের পক্ষ থেকে আপনাকে সালাম, এইটুকুন বললেও হয়ে যায়। তাহলে আপনার এই মেয়েটার পক্ষ থেকে নবীজির রওজায় সালাম দিবে, আর নবীজি সালামের কি করবেন? জবাব দিবেন। তো নবীজি, আমরা বলি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি কি বলেন? ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। আমরা বলি হে নবী সালাম, নবী বলেন হে উম্মত তোকেও সালাম। আমরা বলি আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক, তিনি বলেন তোমার উপরেও বর্ষিত হোক। তো নবী যার জন্য বলে দিবেন তোমার উপরেও, তার উপরেও রহমত বর্ষণ হোক। তাহলে আপনার মেয়ের পক্ষ থেকে যদি সালাম যায়, সে প্রতিদিন নবীজির একটা ডাইরেক্ট দোয়া পাবে। শুনতেছেন? যারা বলেন যে কওমিওয়ালারা, যে দেওবন্দিরা নবীজির রওজা শরীফে জীবিত থাকা নিয়ে এসা তেসা করেন, আপনারা ভুল মেসেজের মধ্যে আছেন। যারা আপনাদেরকে তথ্য দিচ্ছেন, আল্লাহর কসম করে বললাম, ওলামায়ে দেওবন্দ, হাকিমুল উম্মত থানভী বলেন, গঙ্গুহি বলেন, কাসেম নানুতুবি বলেন, ইমাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, মুফতি শফি সাহেব বলেন, কারি তাইব সাহেব বলেন, সকলের সর্বসম্মতিক্রমে আকীদা হলো নবীজি নিজ রওজায় জীবিত আছেন। ভাই একজনে বলে দিল জুনায়েদ বাগদাদিকে গালি দিছে, তুমি তো হারামজাদা। জুনায়েদ বাগদাদ কি আরামসে বলতেছেন? হারামজাদার অর্থ কি? এই লোকের কি জন্ম সঠিক না ব্যাঠিক? ব্যাঠিক হইলে তো হারামজাদা হয়, হারাম ভাবে যে দুনিয়ায় আসে বিয়ে শাদী ছাড়া। জুনায়েদ বাগদাদি কি আরামসে বললেন, এদিকে আসেন ভাই, আপনি যে কথাটা বলছেন, কেউ হয়তো আপনার কাছে এরকম কিছু বলছে, ওই কথাটা সঠিক না। আমার আব্বা আম্মার বিয়ে হয়েছে, সাক্ষী সম্বন্ধ আছে, এবং যথাযথভাবে আল্লাহ আমাকে দুনিয়াতে আনছেন। আমি হালাল জাদা, আমি হারাম জাদা না। সুবহানাল্লাহ। কি আরামে বলেন, কি শান্তিতে বলেন। কেউ যদি বলে এই লোক নবীর দুশমন, আমি কি থোড়াই তাকে ভালোবাসবো? কি ভাইরা, নবীর দুশমনকে আমরা ভালোবাসবো? কিন্তু যার ব্যাপারে জানা গেল দুশমন বলছে, এ দুশমন না, শেষে তো আমরা বলবো আরে খামাকাই খেপাইলো। এক বেচারা অন্ধকারের লাকড়ি তালাশ করে, সন্ধ্যা হয়ে গেছে, লাকড়ি তেমন একটা পায় না, শেষ বেলা গিয়ে দেখলো মাশাআল্লাহ মোটা সোটা একটা লাকড়ি আছে, খুব খুশি হয়েছে, গিয়া লাকড়িটা ধরছে, ধরলে লাকড়ি দিছে কামড়। ওটা কি লাকড়ি না সাপ? সে কি মনে করে ধরছিল? আসলে ছিল কি? তো বুঝে গেল অনেক সময় ধারণা ঠিক হয় না। অনেক সময় কি হয় না, ধারণা করি একটা হয় আরেকটা। আমরা তো গ্রামের মানুষ, আফসা আফসা এই চাঁদের আলো থাকে, আর গাছের পাতার ফাঁক দিয়ে বৃষ্টির দিনে একটু একটু আলো দেখা যায়। আমরা খুব সতর্কভাবে হাঁটি, বৃষ্টি হয়েছে এই জন্য কাদার মধ্যে যাতে পা না লাগে, লাইটও নাই, মোবাইলও নাই যেই যুগে। সুতরাং যেগুলো সাদা সাদা জায়গা, এগুলো হইল শুকনা। খুব গুরুত্ব সহকারে আমরা সাদা সাদা জায়গায় পা দেওয়া যায়। সামনে ওই যে একটু সাদা জায়গা দেখা যায়, মাশাআল্লাহ ওটা শুকনো হবে, চেক দিয়ে গিয়ে দেখি ওটা হলো পানি। পড়েন নাই জীবনে দু একবার? এই লোক কি পানির নিয়তে গেছিল না শুকনার নিয়তে? ধারণা সঠিক ছিল না ব্যাঠিক ছিল? ইন্না বা'দা যন্নি ইসমুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলে ধারণার উপর ছিল না, ধারণা অনেকগুলোই ভুল। অনেক ধারণাই কি ভুল, ধারণার উপরে না। আরে ভাই কেউ আপনাকে বলে দিছে যে তুই মা তোর আগের চোটে বলে তুই আমার সন্তান না। আরে বাবা, বাবা রাগ করে বলতে পারে, মা বলবে কেমনে? এই পেটের থেকে যে সন্তান আসছে ওই দিক থেকে যারই হোক মায়ের সন্তান, এটা নিশ্চিত। ওলামায়ে দেওবন্দ আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, ওলামায়ে দেওবন্দ হানাফি মাযহাবের লোক। 19-20 হয়েছে দেখে একজনে রাগ করে বলে দিছে, আর আপনি বিশ্বাস করে ফেললেন। হানাফিয়াতের উপরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কত কিতাব ওলামায়ে দেওবন্দ লিখলেন। এই বেচারারা সুন্নি হইল না, আর আমি ঢোল পিটায় সুন্নি হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে খাঁটি সুন্নি হওয়ার তৌফিক দান করেন। এই সুন্নি কি দুনিয়াতে বেচা যাবে না আখেরাতে? কিনবো কি আমরা? একে অপরেরটা বেচা কিনা করবো না, আল্লাহ কিনবেন। যে সুন্নত বেশি আমল করবে সে তত বড় সুন্নতওয়ালা। যে নবীকে বেশি ভালোবাসবে সে নবীর প্রেমিক। আরেকজনে শুধু মরি আমি নবীর পাগল, আমি নবীর পাগল। একজনে যদি বলো আমি নামাজি, আমি নামাজি, আমি নামাজি, আমি নামাজি, ফেরেশতারা ওনার নামায় লিখবেন অনেক বড় নামাজি, ঠিক না? কেন? সে তো বলছে আমি নামাজি, আমি নামাজি, আমরা নামাজি, আমার আব্বা নামাজি, আমরা নামাজি, আমরা বেহেশতি, আমরা বেহেশতি। এই ঢোল পিটাইলে নামাজি হবে? আরেক বাচ্চারা জীবনে একবারও বলে নাই আমি নামাজি, কেবল বলে আমি গুনাহগার, আমি গুনাহগার। নামাজ কিন্তু ঠিকই পড়ে, বলে কি গুনাহগার। আরেক বেচারা বলে নামাজি। ভাই এটা আপনাদের ভাগ্য, আপনারা নামাজি মানুষ, আমরা গুনাহগার পাঠি।
আমরা পাপিষ্ঠ, কোন রকম পড়ি, এ কবুলের যোগ্য একটাও না। আপনি ভালো মানুষ, আপনারা জান্নাতি মানুষ, আমরা গুনাহগার মানুষ। রেজাল্ট কার হবে? যে মুখে কেবল নামাজি নামাজি বলে সে নামাজি, না যে নামাজ পড়ে? সুতরাং আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা তো একটা ইবাদতের কথা, ইবাদত বললে হয় না, করলে হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি বলেন? ইবাদত বললে হয় না, করলে হয়? ওযুর ফরজ জানলে উযু হয় না, উযু করতে হয়? উযুর ফরজ জানলেন আর মসজিদের গেটে দাঁড়ায় বললেন ওযুর 4 ফরজ, চেহারা ধোয়া, হাত ধোয়া, মাথা মুছে করা, পা ধোয়া, বিসমিল্লাহি আল্লাহ কি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি, ওযু হয়ে গেছে আপনার? হে ওযুর এলেম, এটা ওযু না। মাশাআল্লাহ। সুতরাং একটা হলো নিজেকে দাবি করতে থাকা, আমরা এসা, আমরা জান্নাতি, আমরা বেহেশতি, আমরা নূর পাটি, আমরা একদম জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছি। এতে হয় না। জোর রা বুকজার জারি রা বেগির রহম সোয়ে জারি আয়াত আল ফকির। জুনায়েদ বাগদাদি কি মহিলা বলছিল, এ জুনায়েদ বাগদাদি, তোর দাম বেশি না আমার ছাগলের দাম বেশি? জুনায়েদ বাগদাদি বলছে, মাগো মা, এত কঠিন প্রশ্নের জবাব এখন দেওয়া যাবে না। ওসিয়ত করছেন আশপাশের লোকদেরকে, আমার মৃত্যুর পর আমার লাশটা ওই বুড়ির বাড়ির সামনে দিয়ে নিবা। কি জানি কি উদ্দেশ্য, বুড়ির বাড়ির সামনে দিয়ে নিতে নিলে কাফনের কাপড়ের ভিতর থেকে আওয়াজ আসছে, বুড়ি তোমার ছাগলের চেয়ে জুনায়েদের দাম বেশি, কারণ জুনায়েদকে আল্লাহ পাক ঈমানের সাথে মৃত্যু দান করছেন। এতদিন বলতে পারি নাই কিভাবে মৃত্যু হয়। নিজের দাম নিজে বাড়াইলে বাড়ে না, যিনি খরিদ্দার মহান আল্লাহ, তিনি যদি বাড়ান তবেই বাড়ে। আমরা কোন ভুল জগতে আছি, মনে হয় যেন ঢোল পিটাইলেই আমি আপনি বেহেশতে চলে যাব। এটা দুনিয়ার পোস্টারিং করে শিক্ষানুরারী, সমাজ সেবক, দানবীর কে করলো? নিজেরটা নিজেই পোস্টারিং করে না? এই পোস্টারের খরচ মানুষে দেয় না, নিজে দেয়। আবার কয়েকজনের নাম ধার করে, তোর পক্ষ থেকে তোকে ছবি দিব যে তোরা আমার ভক্তবিন্দু, অনুমতি আছে তো? আছে। অগরে আবার লেমন সস চকলেট খাওয়ায় এগরে রাজি করে। পোস্টারের পয়সাও নিজের, প্রচারও নিজের, জাগরে দিল তারাও নিজের, নিজের ভালো নিজে কয়। আর আখিরাতের নিয়ম, দিনের নিয়ম হলো আমি হইলাম গুনাহগার। আব্বাজান হযরত আদম কি বলছিলেন? আমি দরবেশ, আমি ফেরেশতা, আমি নির্দোষ, সব শয়তানে করছে, আমি কিচ্ছু করি নাই। এগুলো না যালামনা আনফুসানা? আব্বাজান হলেন যালামনা আনফুসানার পার্টি। আল্লাহ আমি জুলুম করছি, আপনি দয়া না করলে আমার কোনো উপায় নেই। অথচ ভুল কি উনি করছিলেন না শয়তান করাইছে? একবারও বলেন নাই আল্লাহ শয়তান করাইছে, না আমার থেকে যেহেতু করছে আমিই করছি, আমি আসামি। তা আল্লাহ পাক 300 বছর কান্নার কারণে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, যেহেতু 300 বছর পর্যন্ত সে স্বীকার করলো, সে নিজেই স্বীকার করছে সে শয়তানি করছে, অন্যায় করছে, জুলুম করছে, জাহান্নামে পাঠায় দাও। নিজের গুনাহগার বললে আল্লাহ কি গুনাহগার লেখেন না গুনাহ মাফ করেন? আর আমি ভালো এটা বলতে থাকলে ফেরেশতারা কি ভালো লেখে না গুনাহ লেখে? দুনিয়ার লাইনে উল্টা। বললাম আমি গুনাহগার, লিখবে এই লোকটা ভালো। বললাম আমি ভালো, লিখবে গুনাহগার। খুব সাবধান। এখানে চাপা আর দুনিয়ার জোর দিয়ে, দুনিয়ার গণতন্ত্র দিয়ে দিন ইসলামকে বোঝানো যাবে না। গায়ের জোর, মাহফিলের জোর, মাইকের জোর, আকাশ বাতাস গরম করে দিলাম, আমরা বাংলাদেশ বেহেশতি পার্টি। ওয়াহ, ফেরেশতারা আপনার বয়ে গেট খুললে বসে থাকবে যে আসতেছি মিছিল নিয়ে মাইরে ফেলবে, এরকম। বাংলাদেশ বেহেশতি পার্টি না, বলেন আমরা যালামনা আনফুসানা পার্টি, আমরা হইলাম অন্যায় পার্টি। কোরআনে পাকে রব্বুল আলামিন মাঝে মাঝেই ডাক দিয়ে বলেন, ইয়া বানি আদম, এ আদমের বাচ্চা। কি অর্থ? তোমার আব্বার চরিত্রের জন্য তোমার মধ্যে থাকে। ইশারা এক কথায় কত কথা বলেন। ইয়া বানি আদম, ইয়া আইয়ুহান নাস বললে তো হইতো, এ মানুষ, মানুষ না বলে মাঝে মাঝে বলেন ইয়া বানি আদম, এ আদমের বাচ্চা। তোর আব্বার কথা মনে নাই? শয়তান ওয়াসওয়াসা দিয়ে ভুলবশত অনিচ্ছাকৃত চক্রান্ত করে তোমার আব্বা থেকে একটা অ্যাক্সিডেন্ট হইলো, কি কান্না আব্বা কানলো, আমি তোমার মধ্যে সেই চরিত্র দেখতে চাই, চোখে পানি দেখতে চাই, ভুল বিচ্যুতির জন্য কান্না কাটি দেখতে চাই। তবেই তুমি আদম যেরকম ভুল করার পরেও মুক্তি পাইছে, তোমারও ভুল হওয়ার পর কান্না কাটি করলে আমি তোমাকেও মুক্তি দান করব। কিন্তু কি আফসোস, কি আশ্চর্য যে অন্যায় ভাবে শুধু ফেরকা মিলে নাই। যেমন আমাদের দেশের রাজনীতি, একটা দল যদি একটু ক্ষমতায় যায় আরেক দল সব দেশের শত্রু, আবার সেই শত্রুরা যদি ক্ষমতায় আসে এরা দেশের বন্ধু আর সব দেশের শত্রু। আরে ভাই, দল হোক, এই দলের হোক আর সেই দলের হোক, ভালো মানুষগুলোকে রাখেন, এরা দেশের জন্য কল্যাণকর হোক না। যে ভিন্ন দলের একটা যার উপরে সিল লাগবে, এটা যত ভালোই হোক, শিক্ষিতই হোক, যত রকমই হোক, এ আমার না। এই চরিত্র এটা দুনিয়ার নষ্ট চরিত্র। দ্বীনের চরিত্র হইল যেখানেই ভালো আছে সেটাকেই গ্রহণ করো। কিয়ামতের দিন তো আল্লাহ পাক
নবী, রসুল, শহীদ, ওলামা, হাফেজ, আলেমদেরকে বলবেন সব তো বিভিন্ন উসিলায় উসিলায় জান্নাতে গেল, দেখো তো জাহান্নামের মধ্যে কোনো ইমানদার আছে কিনা। কি সেদিন কি তরিকা বলবেন, মাযহাব বলবেন, আলিয়া কওমি বলবেন? বলবেন দেখো তো জাহান্নামের মধ্যে বুকে ঈমান আছে, এইরকম কেউ জাহান্নামের ভিতরে আছে কিনা। হাদিসে পাকে আছে নবীরা ফুরফুর করে ঢুকে যাবেন, আলেমরা ঢুকবেন, হাফেজরা ঢুকবেন জাহান্নামের ভিতরে। তাহলে এরা জ্বলবে না? হাদিস শরীফে আছে এদের একটা পশমও জাহান্নাম জ্বালাইতে পারবে না, আরামসে জাহান্নামের ভিতরে এরা হাঁটবে। এখন চেহারা, নাক, মুখ সব জ্বলে শেষ, ইমানদার বাইর করবে কোত্থেকে? কোন বন্ডপীর নিজের মহিলা মুরিদদেরকে বলছে আমি যে তোদেরকে আমার সামনে আসতে বলি, কি জন্য বলি জানোস? কিয়ামতের দিন যে তোদেরকে সুপারিশ করব, চিনা লাগবো না? উনি বেহেশতে যায় কিনা ওই খবর নাই, উনি সুপারিশের জন্য বিন নারী করে দেখে আর বলে চেহারাটা ভালো করে দেখে নেই যাতে কিয়ামতের দিন সুপারিশ করতে পারি। আমাদের দাদা হজরতওয়ালা করাচি মক্কা শরীফে এক বুড়া হাজি ইন্দোনেশিয়ার মেয়েদের দিকে তাকায়, আবার হজরতকে বলে কি দেখলেন এই মেয়েগুলো কি সুন্দর সুন্দর কবুতরের মতন দেখা যায়, এদের চেহারায় কি নূর। হযরত বলেন বুড়া শয়তান, আল্লাহর ঘর কাবা শরীফের নূর দেখো না, ইন্দোনেশিয়ান মেয়েগুলোর চেহারায় সব নূর। সব নূর ঢুকছে কেবল মেয়েগুলোর চেহারার মধ্যে, আল্লাহর ঘরের নূর দেখো না, সব নূর তোমার শয়তানে ধরছে, তওবা করো। তাহলে যেই পীর বলে মুরিদ, মহিলা মুরিদদেরকে আমার সামনে আসো এই উদ্দেশ্যে যাতে কিয়ামতের দিন চিনি চিনি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারি, এটা ভালো না শয়তান? ছোট শয়তান না বড় শয়তান? কারণ শয়তান তো শয়তানের ভাজে আসলে ছোট শয়তান, আসলে তো হুজুরের বেশ ধরে, এটা কি ছোট না বড়টা? সাবধান। সব নবী, রসুল, ওলামারা ঢুকবেন ইমানদার বাইর করার জন্য। এবার পক্ষের ইমানদার না মিয়া, গ্রুপের ইমানদার না, তরিকার না, মাযহাবের না, সব তো জ্বলে পুড়ে শেষ। না পাঞ্জাবি আছে, না পাঁচকুল্লি টুপি আছে, কিছুই তো নাই। কেমনে বুঝবে? দেখবে এই দেহটার মধ্যে ইমানের নূর জ্বলে। কারণ জাহান্নাম সবকিছু জ্বালাইতে পারে, ইমান জ্বালাইতে। স্বর্ণকারের কাছে স্বর্ণ নিলে এসিড দিয়ে পোড়ায়, এক বড়ি 14 আনা হয়ে যায়, ভাই 2 আনা গেল কই, হাওয়া হয়ে গেছে, ওটা জ্বলে শেষ। এটা জ্বললো না, না ভাই এসিডের পাওয়ার নাই স্বর্ণ জ্বালানোর। এসিড দিয়ে কি স্বর্ণটা কয়লা হয়ে যায়? যতই জ্বালাবেন স্বর্ণ স্বর্ণই থাকবে, ডাইনি নিলেও আছে, বাই নিলেও আছে, এটা এসিডের ক্ষমতা নাই। কিন্তু এসিড যা কিছু অন্যান্য কিছু মিক্স ছিল সেটাকে জ্বালায় ফিনিশ করে দিছে, স্বর্ণকে স্বর্ণ রেখে দিচ্ছেন। জাহান্নামকে আল্লাহ পাক বলবেন জাহান্নাম সব জ্বালাবি, ইমান জ্বালাইতে পারবি না। এখন যেই বুকগুলোর মধ্যে ইমান আছে ওই মানুষগুলো কয়লা হয়ে গেছে, কিন্তু ইমানের আলো জ্বলে। নবী, রসুলগণ, হাফেজ, আলেমরা আল্লাহর কাছে বলে বলে সবগুলো মানুষকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। আল্লাহ বলবেন যাও নহরুল হায়াতে গোসল দিয়ে জান্নাতে পাঠায় দাও। আর কেউ আছে? সব নবী রসুলগণ বলবেন আল্লাহ আর কেউ নেই। সামান্য ইমান ছিল, নিবু নিবু নিবু, আমরা যা দেখছি সব নিয়ে আসছি। আল্লাহ বলবেন আজকে তো শেষ বিচার, আজকে ওখানে পড়লে তো আর বের হইতে পারবে না। সব খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে গেলেও খালিদিনা, জাহান্নামে গেলেও খালিদিনা, চিরকালের জন্য। আল্লাহ বলবেন আর নাই কেউ? সবাই বলবে না। আল্লাহ বলবেন তোমরা তোমাদের এলেম অনুযায়ী বলো নাই। আমার আবার এলেম আছে না, অনেক জায়গায় আমরা দেখি কিচ্ছু নাই, অনুবীক্ষণ যন্ত্র দেওয়া চোখ দেয়া দেখে আরে পোকা মাকড়, ময়লা আবর্জনা, জীবাণু, আমরা দেখি পরিষ্কার। এক গ্লাস পানি ফরফর করে খাই, মেশিন লাগাইলে দেখবেন পানির ভিতরে যা কিছু একবার দেখলে আর খাইতে মন চাইবে না। কি সেই পাওয়ারটা কি চোখের পাওয়ার না আরো বেশি? রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের দৃষ্টিতে দেখলে ঈমান নাই, আমার কুদরতি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবো কারো ভিতরে বিন্দুমাত্র ঈমান আছে কিনা। এবার আমার পালা, তোমাদের পালা শেষ। রব্বুল আলামিন জাহান্নামে যাবেন, সেখানে গিয়ে দেখবে কারো নজরে ধরা পড়ে নাই, বহু ইমানদার এখনো রয়ে গেছে। এরা কি সব পরহেজগার, বুজুর্গ, ওলি আল্লাহ, অনেক আমলওয়ালা না গুনাহগার মুসলমান? একদম শেষ মাথায় তো হিসাব নিকাশ, উসিলা, সুপারিশ সব শেষ। কেউ দেখা না ইমান ছিল। আল্লাহ পাক বলবেন দেখো তোমরা তোমাদের এলেম অনুযায়ী, জানা অনুযায়ী, মেধা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী বের করে নিয়ে আসলা। এবার আমার একটা পালা আছে না,
যাদের বুকে ঈমান ছিল পৃথিবীর কেউ জানতো না, সমাজে সবাই জানতো নাস্তিক, কেউ জানতো কাফের, কিন্তু ওই হিন্দুর ঘরে যে কালেমা পড়া বসে রয়েছে কাফের হয় নাই, কিন্তু কালেমা পড়া ঈমান নিয়ে উপরে উপরে গুনাহ করে, এটা করে সেটা করে, কিন্তু সে কবে কেবল ইসলামের দিকে আসবে এই টেনশনে প্রস্তুতির মধ্যে ছিল, এর মধ্যেই মৃত্যু হয়ে গেছে। তো সবাই তো জানে তার কাফের অবস্থায় মৃত্যু হয়েছে, আমি আল্লাহ তো জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছিল এবং এই ইয়াকিনের উপর ছিল, ভুলগুলো করতেছিল, সে মনে মনে ভাবতেছিল যাই করি পূজা করি এগুলো বেঠিক বেঠিক বেঠিক, ইসলামই ঠিক। এই বেচারা তো আল্লাহ বলবেন তোরা জানতা অমুসলিম, আমি তো জানি ঈমান বলা। সারা পৃথিবীর হক্কানি ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দের ফতোয়া, যেই মুসলমান ভাই কোন মানুষকে কিংবা কোন পীরকে কোন মাজারে সেজদা করেন, এই লোক গুনাহগার মুসলমান, উনি মুশরিক না, যদিও সেজদা করা শিরিক, কাজটা অপরাধ, কিন্তু তিনি মুসলমান। কেন? তিনি আল্লাহর সঙ্গে শরীক মনে করে সেজদা করেন নাই। কে বা কারা তাকে একটা বুদ্ধি দিছে, তথ্য দিছে, ভাই সেজদা করলে আল্লাহর ওলিরই সেজদা করলে আল্লাহ খুশি হবে, এসা তেসা ইত্যাদি একটা ভুল তথ্যের ভিত্তিতে সে সেজদা করছে, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে সেজদা করে নাই। এই জন্য এই গুনাহটা গুনাহ হবে। এই মুসলমানকে মুশরিক বলা যাবে না, তিনি মুসলমান। রব্বুল আলামিন জাহান্নামে যাবেন, জাহান্নাম থেকে অনেকগুলো মানুষকে উঠে নিয়ে আসবেন, বলবেন এদের বুকে ঈমান ছিল, আমি জানতাম, নাই তো কিছু, কয়লা হয়ে গেছে। নহরুল হায়াতে গোসল দিবেন, দিলে আল্লাহ পাক তাদের দেহটাকে একদম হৃষ্টপুষ্ট সুস্থ দেখা যাবে, পিঠে একটা সিল দিবেন, উতাকাউর রহমান, বড় রহমওয়ালা আল্লাহ নিজ ক্ষমতা বলে জাহান্নাম থেকে যাকে মুক্তি দিলেন, ওই ব্যক্তিকেও আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। আখিরি যুগে দল, ফেরকা, মাযহাব, তরিকা, ছোট্টখাট্ট বিষয় নিয়ে একে অপরকে ঠেলা দেন এমন জোরে, মনে হয় যেন সম্ভব হলে আজকেই জাহান্নামে পাঠায় দিতেন। আর নবী বলেন আমি টান মারি এমন জোরে সব জান্নাতি নিয়ে আসি। আল্লাহ বলেন আমি যাই জাহান্নাম থেকে উদ্ধার করে আনার জন্য। আর আমাদের চরিত্র একটু টুপিতে বেশ কম, জামায় বেশ কম, মাযহাবে বেশ কম, তরিকায় বেশ কম, কে কারে জাহান্নামে পাঠাবো? আল্লাহ রসুল চান টেনে টেনে জান্নাতে নিতে, আমরা চাই ঠেলে ঠেলে জাহান্নামে পাঠাইতে। তাহলে রুচিটা কি সুস্থ না অসুস্থ? আল্লাহ আমাদের অসুস্থ রুচিকে সুস্থ করার তৌফিক দান করেন। নবী আমার আপনার সবার, আমার আপনার কালিমা এক, আমার আপনার কাবা এক, কেবলা এক, কোরআন এক, হাদিস এক, বাকিগুলো থাক না, যা ইচ্ছা তাই হোক। আমরা আস্তে আস্তে আমিন বলি নামাজে, সূরা ফাতিহার শেষে জোরে বলার মুসলমান নাই। তারা কি গোমরা না সঠিক? সঠিক মিয়া, 100% সঠিক। অথচ আমরা বলি আমিন আস্তে, তারা বলেন কি জোরে। আমরা নাভির নিচে হাত বাঁধি, কেউ বুকের উপর হাত বাঁধে। মালিকি মাযহাবের লোকেরা বাঁধেই না। মক্কা শরীফে, মদিনা শরীফ গেলে আপনি দেখবেন লোক দাঁড়ায় আছে, ভাই নামাজি সামনে দিয়া যাব না, এই লোক দাঁড়ায় আছে, যাইতে নিলেই দেখবেন হাত এমনি দিব। হাদিস শরীফ আছে তারে বাধা দাও, তখন টের পাইবেন বাইরে মালিকি। তুমি নামাজ পড়ো তো আমি তো দেখলেও তো বুঝি নাই, হাত ছেড়ে দিয়ে আসছে কেন? মালিকি মাযহাবের একটা মূল নীতি হলো ইদা তাআরাযা তাসাকাতা। দলিল যদি দুই রকম বিপরীত হয়, একটা দ্বারা এটা বুঝায় আর একটা দ্বারা ওইটা বুঝায়, একটা দ্বারা বুঝায় নাবির নিচে আর একটা দ্বারা নাবির উপরে, দুই রকম হাদিস, আমরা কোনটা আমল করব? ইমাম মালিক বলে দুটোটা বাদ দাও, ছেড়ে দাও। এখন দুই হাদিস যেহেতু বিপরীত হয়েছে, ছেড়ে দিয়া এই বেচারা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জামিয়া ইসলামিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা গেলাম, গিয়ে দেখি আফ্রিকার কিছু ছেলে পেলে কালো রঙের, এরা হাঁটুর উপর হাফ প্যান্ট পরে খেলাধুলা করে, টুপিও নাই, গেঞ্জি আর হাফ প্যান্ট। এত কষ্ট পাইলাম যে আরে আসলাম মদিনায়, মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এরকম। এমনি তো কালো মানুষ দেখতে একটু অন্যরকম লাগে, আবার যদি হাফ প্যান্ট হাঁটুর উপরে হয়, টুপিও নাই, এর মধ্যে বল খেলে বা এটা সেটা খেলে। যার সঙ্গে গেলাম তাকে বললাম এরা এমন কেন? বলল এরা সব তাহাজ্জুদ গুজার। কিসের তাহাজ্জুদ গুজার মিয়া? ফরজ ঠিক নেই, তাহাজ্জুদ দিয়ে কি করব? বলল এরা মালিকি মাযহাবের লোক। মালিকি মাযহাবে হাঁটু সতর না, সতর বহুত সংক্ষেপ, এরা সতর ঢাকার পরে একটু বেশি ডাকছে, কম ডাকে নেই। তাহলে কি এদের সতর খোলা না ঢাকা? আমার আপনার যে এলেম কালাম নাই, আমরা যে বড় হুজুর কেবলা, আমরা দেখলে মনে করো তো তাহাজ্জুদের গুল্লি মার, বলবো কি না? আসলে কি এরা গুনার মধ্যে আছে না ঠিকের মধ্যে আছে? ঠিক আছে না?
তাদের মাযহাব অনুযায়ী সতর আরো উপরে, আরো শর্টকাট এরিয়া হলো সতর, আর বাকিটা সতর না। আমাদের সতর তো নামতে নামতে হাঁটুর সহ, নাভি সহ, ওনাদেরটা আরো শর্টকাট। সেই হিসাবে ওনাদের সতর তো ঢাকা আছেই। আর গুনাহ কি হইলো? গায়ের গেঞ্জি, সেটা তো সতরের অংশ না। বললো এগুলো সব এখন তো খেলাধুলা করে, জায়েজ খেলা, সতর ঢেকে খেলতেছে। রাতের বেলা এর কান্নার আওয়াজ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাহাজ্জুদ গুজার। এই জন্য আমাদের এলেম কালাম ওই কুনি ব্যাঙের মতন থাকে ঘরের চকির কোনায়, ঘর ভাঙলে পিছনে লাফ দিয়া যান বাঁচানোর জন্য কোনো গর্তে মরতে পড়ে, গর্তে পড়ে বলে আটলান্টিক মহাসাগরে আজকে অবগাহন করলাম। ওটা কি আটলান্টিক মহাসাগর না গর্ত? পানি জীবনে দেখে নাই, অল্প একটু দেখলেই যেরকম মহাসাগর মনে করে। এলেম কালামের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই, এই গ্রামের ভিতরে বাংলাদেশের জঙ্গলের ভিতর থেকেই কোন রকম একটু এলেম কালাম ওয়াজ শুনা ইউটিউব কিংবা বাজারের পুরানো বই কিনা মনে করে আমার মতন মহাবিজ্ঞানী আর কে আছে। এই জন্য ইসলামের শিক্ষা পৃথিবী ব্যাপী। আল্লাহ রসুল আজকের জন্য আসেন নাই, কিয়ামত পর্যন্ত আসছেন। আমার আপনার কাছে এলেমের কতটুকু আছে? আপনি শ্রোতা, আমি আলোচক, এই বলি কি আমার কাছে সব আছে? আল্লাহর কসম, কোটি ভাগের এক ভাগও নেই। যেটা এলেম এক ভাগও সেটার নাই। কিন্তু আশ্চর্য বড় বড় কথায় আমরা অভ্যস্ত। আমার ভাইয়েরা, তাহলে আমরা যে যত দলের, ফেরকার, মাযহাবের, আল্লাহর কসম করে বলেন কালিমা কি ভিন্ন ভিন্ন না একটাই? কোরআন শরীফ, কাবা শরীফ, মদিনা, আল্লাহ, রসুল, এক তো কত, নামাজ 5 ওয়াক্ত মিল, সব দিকেই মিল। ছোট্টখাট্ট গোল হবে না কানিপাড়া হবে, এই টুপি হবে না সেই টুপি হবে, এই হুজুর হবে না সেই হুজুর হবে। আমার শেখ ঢালকানগর হজরত এক বেচারা ইসলামিক কোন বিষয়কে নিয়ে বিতর্ক করলেন, দলিল ভিত্তিক দুজনে আলোচনা করলেন। তো হজরত আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছেন। বললেন হাসেন কেন? বললেন যে ভাই, তর্ক বিতর্ক যাই করি ইনশাআল্লাহ জান্নাতে দুজনে দেখা হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইমানওয়ালার সব জান্নাতে যাবে না? 2 দিন আগে যান আর পরে যান, সবাই জান্নাতে যাবে কিনা? এটা কি আমাদের শক্তি না? নবীজি বলছেন, নবীজি বলছেন যার বুকে ইমান আছে সেই জান্নাতে যাবে, টুপি টাপি বাদ। তিনি বলছেন ইমানওয়ালারা জান্নাতে যাবে। অথচ আমি আপনি এই কোনো না কোনো ছোট্টখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা এই জাহান্নামের কাতারে পাঠানোতে অভ্যস্ত। আল্লাহ আমাদেরকে সেই নষ্ট রুচির, নষ্ট মেজাজ, নষ্ট চিন্তা চেতনা চিকিৎসা করার তৌফিক দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বেশি বেশি দুরূদ শরীফ পাঠানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। বেশি দুরূদ পাঠাইলে বেশি রহমতের অধিকারী হব। নবীজির জান্নাত কাছে কাছে, নবীজির জান্নাতের কাছে কাছে জান্নাত পাইব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পবিত্র রমজান শরীফ খুব কাছাকাছি, রমজানের কদর করব। রমজান এত বেশি গুরুত্বপূর্ণ, রমজানের চাঁদ উঠার সাথে সাথে ফেরেশতাদেরকে আল্লাহ পাক, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদেরকে তিনি বলে দেন সকলের সকল তসবিহ বন্ধ। কি করবো আল্লাহ? আল্লাহ পাক আদেশ করেন রোজাদার বান্দা বান্দিরা দোয়া করবে আর তোমরা শুধু আমিন আমিন বলতে থাকবা। এই জন্য রমজান শরীফের কদর করব। রোজা তারাবির নামাজ কয় রাকাত? কয় রাকাত? কেউ যদি বলে আরো কম, আমরা বলবো বলতে পারেন। হযরত ওমর বলছেন 20। কে বলছেন 20? হযরত উসমান বলছেন 20, হযরত আলী বলছেন 20। এই 3 হুজুরের যুগে যত হাজার হাজার সাহাবী ছিলেন তারা বলছেন 20। আপনি বললেন 8, ঠিক আছে, আপনার 8 নিয়ে আপনি থাকেন। আমরা হযরত ওমর, উসমান, আলী এবং সাহাবীদের ফতোয়াকে আপনার ফতোয়ার চেয়ে বড় মনে করি নাকি ছোট মনে করেন? সাহাবীর ফতোয়া ছোট না বড়? আজকের এই যুগের হুজুর কেবলা যা আছে সবাই মিলে একটা ফতোয়া দিল, আর একজন সাহাবী ফতোয়া দিলে কার ফতোয়া বড়? সাহাবীরা বলছেন 20, আর এই যুগের হুজুর কেবলারা বলে কত? সেটা আপনার ইচ্ছা, আপনি যেটা মানেন মানেন। কারণ কেউ নামাজি ফরজ নামাজ না পড়লে আমরা কিছু বলতে পারি না। ভাই যার ইচ্ছা সে পড়বে না পড়বে, কেউ কিছু বলার অধিকার আছে? ভাই ইসলাম যে মানে মানবে, না মানে না মানবে। সুতরাং তারাবির রাকাত নিয়ে মারামারি কেমনে করবো? বাকি এইটুকুন যে সাহাবাই কেরাম বলছেন 20 রাকাত আর আপনি হুজুর কেবলা বলছেন 8 রাকাত। কিয়ামতের দিন যায়েন আল্লাহর কাছে, সাহাবীরা একটা সিদ্ধান্ত দিছে, এর বিপরীত আমরা হুজুর কেবলারাও সিদ্ধান্ত দিছি। দেখবো আল্লাহ আপনাকে পুরস্কার দেন না সাহাবী এবং তাদের অনুসারীদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে মহান আকাবের মনীষী এবং নবী সাহাবী কেরাম তাদের হক রাস্তার উপর থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।